সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলার ধরে ফেলেছি। তোমরা কুরাইশের লোকেরা আসলে ভালো মানুষ না, তোমরা শুধু মানুষ থেকে নিতে জানো, মানুষকে তোমরা দিতে জানো না। তোমরা শুধু নেওয়ার তালে থাকতে পারো, নেওয়াটা বুঝো, দেওয়াটা বুঝো না। তুমি আমার থেকে কবে খজর নিয়েছো, টাকা নিয়েছো, সেগুলো দেও না কেন? একেবারে কলার ধরে এরকম নবীজির সাথে বাজে, চরম বাজে একটা ব্যবহার করলেন। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনা দেখে যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ লাল হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে। প্রচন্ড রাগলে, প্রচন্ডভাবে মানুষ ক্ষিপ্ত হলে যেরকম চেহারার অবস্থা হয়, চেহারা লাল হয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে এরকম রাগ হয়ে গেলেন। আমরা যতটুকু ইসলাম পালন করি, যতটুকু আমরা দ্বীনের পরিচয় পেয়েছি, ইসলামকে আমরা যেভাবে পেয়েছি, এটা তো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রক্ত ঝরানো কষ্টের ফসল, সাহাবীদের রক্ত ঝরানো কষ্টের ফসল। নবী রক্ত ঝরিয়েছেন এই দ্বীনকে, এই ইসলামকে দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, উম্মতের প্রতিটি সদস্যদের কাছে দ্বীন পৌঁছানোর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কষ্ট যেভাবে করেছেন, নবীজিকে দেখে দেখে সাহাবা ইকরাম সেভাবেই এই দ্বীন সারা দুনিয়ায় পৌঁছানোর জন্য ওইভাবে কষ্ট করেছেন। সুবহানাল্লাহ। নবী এবং সাহাবীদের সেই কষ্ট সীমাহীন, যে কষ্টের কথা শুনলে গা শিউরে ওঠে। এরকম কষ্ট এবং ত্যাগের বিনিময়, কোরবানির বিনিময় আমরা আজকে ইসলাম পেয়েছি। কিন্তু আমরা তো নবীর মতো, সাহাবীদের মতো কষ্ট করি নাই। সাহাবা ইকরাম যেভাবে কষ্ট করেছেন ওইভাবে কষ্ট করি নাই। এজন্য দ্বীনের মূল্য আমাদের কাছে কম। আমরা দ্বীন পালন করলে করলাম, না করলে নাই। তবে ভাই, আমরা যদি সাহাবীদের মতো ঈমানদার হতে না পারি, তাহলে এটা আমাদের জন্য আফসোস, এটা আমাদের জন্য দুঃখ। আল্লাহ তাআলা বলেছেন, তুমি তোমার রাসূলকে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা তোমাদের রাসূলকে ভালোবাসো। যদি তুমি তোমার রাসূলকে ভালোবাসো, যদি তুমি তোমার আল্লাহকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ রাসূল বলেছেন, যদি তুমি আল্লাহকে ভালোবাসো তাহলে তুমি আমার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য আমরা কিভাবে করব? সারা দুনিয়ায় এখনো পর্যন্ত মুসলমান কিন্তু কম, অন্য ধর্মাবলম্বী লোক বেশি। সারা দুনিয়ার মধ্যে মুসলমান 150 বা 200 কোটি, অমুসলিম হচ্ছে 500 কোটি বা 600 কোটি। এত মুসলিম, এদের কাছে কিন্তু আমাদের এখনো দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়া হয় নাই। এজন্য কিন্তু আমাদের ধরা পড়তে হবে। কারণ শুধু নিজে ইসলাম পালন করলে নাজাতের আশা করা যায় না। নিজেও ইসলাম পালন করতে হবে, অন্য মানুষকেও ইসলাম পালন করানোর জন্য আমার মধ্যে চেষ্টা থাকতে হবে, কার্যক্রম থাকতে হবে। এজন্য আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলে দিয়েছেন, তুমি বাঁচাও তোমার পরিবার পরিজনকে বাঁচাও। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচাও তোমার পরিবারকে বাঁচাও। সারা দুনিয়ার মানুষের জন্য আমাদেরকে ফিকির করতে হবে। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার নবী। দুনিয়াব্যাপী সারা উম্মতের যত উম্মত আছে, লক্ষ কোটি সকল উম্মতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবীজি দাওয়াত দিয়েছেন, নবীজি যেই পরিবেশে দাওয়াত দিয়েছেন, মানুষকে ইসলামের কথা শুনিয়েছেন, সেই পরিবেশে পুরা কুফুরিতে অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশের মধ্যে আল্লাহ নবী মানুষকে দাওয়াত দিয়েছেন। তখন কিন্তু মুসলমানের সংখ্যা কম ছিল, কিন্তু সাহাবীদের ঈমান অনেক মজবুত ছিল। নবীজি দাওয়াত দিয়েছেন, সাথে সাথে সাহাবাগণও দাওয়াত দেওয়ার জন্য লেগে গিয়েছিলেন। এই জন্য কিন্তু আমরা ইসলাম পেয়েছি। ভাইয়েরা আমার, আমরা যদি আজকে ইসলামের দাওয়াত না দেই, দ্বীনের দাওয়াত না দেই, কথা না বলি, তাহলে কিন্তু যারা বেঈমান হয়ে মারা যাবে, আল্লাহ কিন্তু তাদের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, এই যে মানুষগুলো বেঈমান হয়ে মারা গেল, তাদের জন্য তুমি কি চেষ্টা করেছ? তাদেরকে ঈমানের পথে আনার জন্য কি তোমার মিশন ছিল? কতটুকু তোমার পরিশ্রম ছিল? আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবেন। আল্লাহর কাছে কিন্তু আমরা সেদিন জবাব দিয়ে বেঁচে যেতে পারবো না। এই জন্য নবী এবং রাসূল সাহাবীদের ইসলামের পথে মানুষকে দাওয়াত দেওয়ার সেই ঘটনাগুলো, বর্ণনাগুলো মাঝে মাঝে আমাদের শোনা দরকার, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে যখন আমরা শুনবো, তখন কিন্তু আমাদের মধ্যে একটা আগ্রহ বাড়বে, তারা কি পরিমাণ কষ্ট করে ইসলাম গ্রহণ করেছেন। আমরা তো এখন ইসলাম পালন করি, তাও ভেজাল ইসলাম। কিছুটা আমাদের ইসলামের সঠিক বিষয়গুলো পালন করা হয়, আবার কিছুটা ভেজাল ও সাথে সাথে মিশ্রণ করে দেই। যেমন অনেক মানুষ আছে নামাজ পড়ে, আল্লাহকেও মানে মাজারে গিয়েও সেজদা দেয়। অনেক মানুষ আছে মুসলমান, আবার সে কাদিয়ানীদেরকেও সাপোর্ট করে, নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে মুসলমান, আবার সে অন্যান্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানকে শুভেচ্ছা জানায়, নাউজুবিল্লাহ। এরকম মুসলমান আছে না নাই? এমন মুসলমান কিন্তু নবীর যুগেও ছিল, সাহাবীদের যুগেও ছিল। এরকম যারা মুসলমান, তাদের ঈমান কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না ভাইজান। এরকম মুসলমান যদি কেউ হয়, তার মুসলমানই তো তাকে জান্নাতে নিবে না, বরং জাহান্নামে নিবে, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ তাআলাকে মানতে হবে মুখলিসিন, আল্লাহ তাআলাকে মানতে হবে একনিষ্ঠভাবে, সাথে অন্য কোনো কিছুকে শরীক করা যাবে না, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, ইউশরাকা বিহি, যারা তার সাথে কোনো কিছুকে শরীক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ছাড়া আল্লাহ তাআলা সব গুনাহ বান্দার মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এজন্য আমাদেরকে বিষয়টা খেয়াল রাখতে হবে। আমাদের ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, কিন্তু এগুলো থেকে আমাদের বাঁচার জন্য একটা চেষ্টাও করতে হবে, ঠিক কিনা বলুন? যেমন দেখেন, মুসলমান মাজারে গিয়ে সেজদা দেয়, বাবায় যা বলে তাই শুনে, কত রকম কথা বলে, নামাজ নাকি পড়া লাগে না। আল্লাহ রাসূল নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো মুসলমানকে দেখতেন তিনি জামাত তরক করেছে, তাহলে তিনি রেগে যেতেন। অথচ সেই মুসলমান নবীর উম্মত বলছে নামাজ নাকি লাগে না, নাউজুবিল্লাহ, নামাজ লাগে না। আবার বাবার দরবারেও গিয়া সেজদা দেয়, জান্নাতেরও আশা করে। কত বড় বেওকুফ! এটা সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে। ইমরান ইবনে হুসাইন আল্লাহর নবীর একজন সাহাবী। তিনি যখন ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করার আগে
তার কিছু কথা আছে। তিনি ছিলেন কুরাইশদের মধ্যে একজন মুরব্বী ক্লাসের লোক। একবার কাফেররা বলল, ইমরান ইবনে হুসাইন, আপনি একটু গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝান যেন তিনি আমাদের ধর্মের বিষয়ে উল্টাপাল্টা কথা না বলে, তিনি যেন আমাদের মূর্তির ব্যাপারে উল্টাপাল্টা কথা না বলে, তিনি যেন বাপ দাদার ধর্মে ফিরে আসে। নাউজুবিল্লাহ, এটা কি সম্ভব? আদৌ সম্ভব না। মক্কার কাফেররা একবার ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী যখন মুসলমান হন নাই, তাকে একবার নবীজির কাছে পাঠাইছে, নবীজিকে বুঝায়া সুঝায়া বাপ দাদার ধর্মের উপর উঠানোর জন্য। এই সাহাবী নবীজির কাছে গেলেন, বললেন, মুহাম্মদ, আমি আসছি তোমার সাথে কিছু কথা বলার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন তিনি গেলেন, নবীজি সাথে সাথে সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, ইমরান ইবনে হুসাইনকে তোমরা জায়গা করে দাও, তিনি মুরব্বী মানুষ, মুরব্বীদেরকে সম্মান করতে হয়। তারা আসলে কোথাও তার বয়সে ছোটরা তাদের জায়গা ছেড়ে দিয়ে মুরব্বীদেরকে বসার জায়গা করে দিবে। সুবহানাল্লাহ, নবীজির সুন্দর আদর্শ, উত্তম আদর্শ। নবীজি বললেন, সবাই ইমরান ইবনে হুসাইনের জন্য জায়গা করে দাও। ইমরান ইবনে হুসাইনের জন্য জায়গা করে দিলেন। এবার নবীজি বললেন, ইমরান ইবনে হুসাইন কি জন্য আসছেন? তিনি বললেন, আপনি বাপ দাদার ধর্ম ছেড়ে আপনি আপনার নতুন ধর্ম ছেড়ে বাপ দাদা ধর্মের উপরে আসেন। মূর্তির বিরুদ্ধে কথা বলেন না, আমাদের ভিতরে গেঞ্জাম লাগায়েন না, আমরা বহুত সমস্যায় পড়ে গেছি আপনার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমরান ইবনে হুসাইন, আপনি আমার দুইটা কথা শুনবেন নাকি? বলল, জি, আপনার কথা শুনবো, বলেন আপনি কি বলবেন। ইমরান ইবনে হুসাইনকে নবীজি বললেন, আপনি কয় খোদার ইবাদত করেন? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 8 খোদার ইবাদত করি। কয় খোদার? 8 খোদার। 8 খোদার জমিনে 7 খোদা, উপরে 1 খোদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইমরান ইবনে হুসাইন, আপনি যখন বিপদে পড়েন তখন আপনি কার কাছে আশ্রয় চান? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তখন উপরের খোদার কাছে আশ্রয় চাই। আল্লাহ রাসূল বললেন, ইমরান ইবনে হুসাইন, আপনার যখন বড় কোনো ধরনের সমস্যা আসে, সেই সমস্যা থেকে বাঁচার জন্য আপনি কার কাছে আশ্রয় গ্রহণ করেন? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উপরের খোদার কাছে আশ্রয় চাই। আল্লাহ রাসূল বললেন, ইমরান ইবনে হুসাইন, আপনার যখন বড় ধরনের কোনো কিছুর প্রয়োজন হয়, আপনার মনের কোনো আশা যখন আকাঙ্ক্ষা যখন পূরণ করার দরকার হয়, তখন আপনি কার কাছে এগুলো বলেন? ইমরান ইবনে হুসাইন বললেন, উপরের খোদার কাছে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি যদি উপরের খোদার কাছে এত কিছু বলেন, তাহলে নিচের খোদারা তারা রাগ করে না? তাদেরকে কি আপনি এজন্যই খোদা ডাকেন যেন তারা রাগ হয়ে না যায়? আপনি নিচের যে খোদাদেরকে খোদা ডাকেন, এরা তো পাথরের, এরা তো কিচ্ছু শোনে না, কিচ্ছু বোঝে না, আপনার কোনো উপকারও করতে পারে না, আপনার কোনো ক্ষতিও করতে পারে না। আপনার দৃঢ় বিশ্বাস উপরের খোদায় সব পারে, ঠিক কিনা? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, কথা ঠিক। এই অল্প কয়েকটা কথায় ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে পরিবর্তন এসে গেল। এবার তিনি বললেন, হে মুহাম্মদ, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, আপনি শুনেন, আমি সাক্ষ্য দিতেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। এই সাহাবীর সন্তান আগে ওখানে ছিল। হাদিসের কিতাবে আসছে, মুসলমান হওয়ার সাথে সাথে সন্তান উঠে দাঁড়ায়া বাবার সাথে মুসাফা করলেন, মুআনাকা করলেন, কোলাকুলি করলেন, বাবাকে চুমু খেলেন, কারণ বাবাই মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ,
বাবা সন্তানের অনেক আনন্দ, বাবায় ইসলামের পথে চলে এসেছে। সুবহানাল্লাহ। আমাদেরকেও কিন্তু আজকে এইভাবে এরকম ইসলামের মায়া মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আমার বাবা যদি বেদিনভাবে চলাফেরা করে, আমার বাবা যদি ইসলাম ছেড়ে অন্য পথে চলাফেরা করে, তাকে ইসলামে আনার জন্য ওইভাবে আমার মধ্যে আপনার মধ্যে চেষ্টা থাকতে হবে। শুধু আমার বাবা নয়, অন্য মুসলমান, অন্য আত্মীয় স্বজন যারা ইসলাম কোনো রকম মানে, যারা বেশিরভাগ সময় ইসলাম মানে না, তাদের জন্য আমাদেরকে ইসলামের পথে আনার জন্য ওই রকম মেহনত চালাতে হবে। ঠিক কিনা বলুন? যে কথাটা বলছিলাম, সাহাবীরা দিন পাইছে অনেক কষ্ট করে, সাহাবীরা দিনের প্রচারের জন্য তাদের জীবন ব্যয় করে দিয়েছে, ইসলামের খেদমতে তাদের জীবনকে কোরবানি করে দিয়েছে। ওই রকম কোরবানি আমাদেরকেও করতে হবে। আরেকজন সাহাবী, যেই সাহাবী ইসলাম গ্রহণ করেছেন অনেক অনেক কষ্ট করে, খালেদ ইবনে যায়েদ ইবনে আস এরকম নামের একজন সাহাবী, যিনি ইসলাম গ্রহণ করেছেন স্বপ্ন দেখে। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখেছেন, কিছু স্বপ্ন তিনি দেখেছেন, এই দেখার মাধ্যমে তিনি ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এটা তো ভাইরা বোঝা যায় না। আমি যখন কোনো একটা ধর্মের উপরে থাকি, সেই ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করা কিন্তু খুব সহজ ব্যাপার হয় না। খালিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একজন সাহাবী, যিনি স্বপ্নের মাধ্যমে কিছু বিষয় দেখেছেন, দেখার পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এরপরে তিনি বিপদেও পড়েছেন, কিন্তু ইসলাম ছাড়ে নাই। খালিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইসলাম গ্রহণের পূর্বে আমি একদিন রাতে ঘুমিয়েছিলাম, আমি স্বপ্ন দেখলাম একটা বিশাল অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডের মধ্যে আমি দেখলাম আমার বাবা আমাকে ঠেলে ফেলে দিতে চাইছে। নাউজুবিল্লাহ। খালিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আমার বাবা আমাকে অগ্নিকুণ্ডের মধ্যে ঠেলে ফেলে দিতে চায়, আর অন্যদিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমার কোমর ধরে সেই অগ্নিকুণ্ড থেকে বাঁচানোর চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খালিদ ইবনে যায়েদ বলেন, আমি যখন এরকম স্বপ্ন দেখলাম যে আমার বাবা ঠেলে ফেলে দিতে চায় অগ্নিকুণ্ডের মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোমর ধরে সেখান থেকে আমাকে রক্ষা করতে চান, এরকম ভাবে স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। যখন ঘুম ভাঙে তখন রাত ছিল, সকাল হওয়ার পরে আমার সর্বপ্রথম সাক্ষাৎ হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আগে থেকে চিনতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমি তো রাত্রে এইরকম স্বপ্ন দেখেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, খুশি হয়ে তাকে বললেন, তোমার ভাগ্য সুপ্রসন্ন, তুমি ভাগ্যবান, তুমি অনেক সৌভাগ্যের অধিকারী হতে যাচ্ছ। তোমার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তুমি তোমার যে বাবার ধর্মের উপর আছো, এই ধর্ম তোমার এই বাবার ধর্ম, সেটাই তোমাকে জাহান্নামে ফেলবে, পরকালে চির জাহান্নামে ফেলবে। আর পক্ষান্তরে তুমি দেখেছ যে নবীদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কোমর ধরে রক্ষা করতেছে, তার মানে তুমি তাড়াতাড়ি তার ইসলাম গ্রহণ করো, তাহলে পরকালের চির জাহান্নাম থেকে তুমি বেঁচে যাবে। সুবহানাল্লাহ। খালিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই কথা শুনলো, সাথে সাথে তিনি নবীজির কাছে চলে গেলেন, গিয়া বললেন, হে মুহাম্মদ, আপনি কিসের দাওয়াত দিতেছেন?
আল্লাহ রাসূল বললেন, আমি তো দাওয়াত দিতেছি এক আল্লাহর দিকে, যিনি আমাদের হায়াত দিয়েছেন, যিনি আমাদের মৃত্যু দিবেন, যিনি আমাদের খাওয়ান, যিনি আমাদেরকে পড়ান, যিনি আমাদেরকে সুস্থ রাখেন, যিনি আমাদেরকে ভালো রাখেন, যিনি আমাদের অসুস্থতা দেন, যিনি আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণের ফয়সালা করেন। আমি দাওয়াত দিতেছি ওই এক আল্লাহর দিকে। আর আমি দাওয়াত দিতেছি মূর্তির পূজা, পাথরের পূজা ছেড়ে দেওয়ার জন্য, যেগুলোতে কোনো উপকার করতে পারে না। খালিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে গেলেন, এই কথাবার্তা হলো, খালিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা পরিবর্তন এসে গেল। আর সাথে সাথে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খালিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে বাড়িতে যান না, নবীজির দরবারে থাকতেছেন। একদিন তিনি বাড়িতে গেলেন, তার বাবা বললেন, ওই খালিদ ইবনে যায়েদ, তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, এদিকে আসো। কাছে ডাকার পরে অনেক পিটাইলেন, পিটাইতে পিটাইতে হাদিসের কিতাবে আসছে, যেই লাঠি দিয়া পিটাইছিলেন, মাথার উপরে পিটাইয়া সেই লাঠিটা ভেঙে ফেলেছেন। কেন? কেন তারা ইসলাম গ্রহণ করেছে? ভাইরা আমার, বাবাজিরা আমার, ইসলামটা কিন্তু এত সহজেই পৌঁছে নাই। আমরা আজকে ইসলাম পেয়েও কিন্তু ইসলামকে পরিপূর্ণভাবে মানি না। ওই রকম খালিদ ইবনে যায়েদের মতো কিনা আমাদের কষ্ট করতে হয় না, ঠিক কিনা বলুন? এজন্য সাবধান। সহজে পেলে অনেক জিনিসের মূল্যায়ন থাকে না, এরকম যেন না হয়। খালিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা পিটানোর পরে এইভাবে, তারপরে বললেন, আমার বাড়িতে তোর খাবার দাবার বন্ধ, যেই দিকে পারস ওই দিকে চলে যা, যেখানে পারস সেখানে গিয়ে খাওয়া দাওয়া কর। খালিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন একটা কথা বলেছেন তার বাবাকে, বাবা আপনি আপনার বাড়ি থেকে আমাকে বের করে দিবেন, কোনো বিষয় না, ঠিক আছে, তবে মনে রাখবেন আপনি যে আশঙ্কা করতেছেন যে আমি না খেয়ে মারা যাবো, ব্যাপারটা এরকম আদৌ হবে না। আল্লাহু আকবার। বরং আমাকে আমার আল্লাহ, আমাকে আমার মালিক, আমাকে আমার বেঁচে থাকার জন্য যতটুকু রিজিক প্রয়োজন ততটুকু রিজিক আমার মালিক আমাকে অবশ্যই অবশ্যই দিবেন। আল্লাহু আকবার। এই ছিল সাহাবীদের ঈমান। ঈমানের উপর থাকার জন্য এই ছিল সাহাবীদের কষ্ট। এইরকম ভাবে সাহাবায়ে কেরাম কষ্ট করে করে ঈমানের উপর অটল অবিচল থেকেছেন। এই সাহাবী পরবর্তীতে সব সময় নবীজির দরবারই পড়ে থাকতেন, বাড়িতে আর যায় নাই, বাবার কাছে আর যায় নাই, নবীজির দরবারই পড়ে থাকতেন ঈমানের জন্য, ইসলামের জন্য, আখেরাতের সেই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। এইভাবে তারা কষ্ট করে ইসলামের উপরে ছিলেন। আজকে কিন্তু আমাদের এরকম কষ্ট করতে হয় না, ঠিক কিনা বলুন? হ্যাঁ, আজকেও কিন্তু অনেক মানুষ আছে, বাংলাদেশে এরকম ঘটনা আছে, যারা ইসলামের পথে আসে এজন্য তাদের বাবা মা তাদেরকে মারপিট করে। অসংখ্য নও মুসলিমের ঘটনা আমরা আপনারা যদি খেয়াল করি শুনি, বাংলাদেশেও এরকম বহুত ঘটনা আছে, ভারতেও আছে, বিভিন্ন দেশে আছে। আবার অনেকে চাইলে সহজে ইসলাম গ্রহণ করে, এমনও আছে। কপাল কত ভালো তাদের, যারা অমুসলিমের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে যায়। কপাল কত খারাপ তাদের, যারা মুসলমানের ঘরে জন্ম হয়ে নাস্তিক হয়ে যায়, কাদিয়ানি হয়ে যায়, ঠিক কিনা বলুন? বিশাল বড় ভাগ্যের বিষয় যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমাদেরকে ইসলাম আল্লাহ তাআলা খুব সহজেই দিয়ে দিয়েছেন। ওই রকম সাহাবীদের মতো কষ্ট করতে হয় নাই। এরকম কষ্ট শুধু সাহাবায়ে কেরাম করেছেন তাই না, এরকম কষ্ট কিন্তু নবীজিও করেছেন। নবীজিও অনেক অপমান লাঞ্ছনার শিকার হয়েছেন। মুসলমানদেরকে সেই সময়ের
অমুসলিমদেরকে দাওয়াত দিতে গিয়ে, মানুষকে ইসলামের পথে আনতে গিয়ে নবীজিও কিন্তু অনেক কষ্টের শিকার হয়েছেন। যেমন একজন সাহাবী ছিলেন যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইহুদিদের অনেক বড় একজন আলেম। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোথাও থেকে একজন লোক আসছে, এসে বলতেছে, হে মুহাম্মদ, আমাকে কিছু সাহায্য করুন, আমার কোনো কিছু নাই, আমি অসহায়। আল্লাহর নবীর একটা নিয়ম ছিল, যখনই কোনো মানুষ কোনো কিছু আল্লাহ নবীর কাছে চাইতেন তিনি সহজে ফিরিয়ে দিতেন না। নিজের কাছে থাকলে তো দিয়েই দিতেন, নিজের কাছে না থাকলে অন্য মানুষের কাছে, অন্য মানুষদের কাছ থেকে নিয়ে হলেও দিয়ে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তখন কয়েকজন সাহাবী ছিলেন। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও তখন সাথে ছিলাম। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজির সাথে ছিলেন, নবীজি তার দিকে তাকাইলেন, চোখের ইশারায় নবীজি বললেন, আলী, তোমার কাছে কিছু আছে কিনা দেওয়ার মতো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোককে দেওয়ার মতো তো আমার কাছেও কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। ইসলামের নবীর মানুষকে দান করার, মানুষের অভাব ঘুচানোর, মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য কেমন চেষ্টা ছিল! আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী এভাবে চাইলেন, সাহাবীদের কাছে নাই কারো কাছে দেওয়ার মতো। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হন নাই। তিনি বললেন, মুহাম্মদ, আমি কি আপনাকে কিছু টাকা পয়সা দিব নাকি, কিছু খেজুর দিব নাকি যেগুলো তাকে দিবেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ দাও। যায়েদ ইবনে সুনা বললেন, আমাকে কিন্তু এগুলো আবার অমুক তারিখে দিতে হবে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। ওই সাহাবীর থেকে কিছু খাদ্য খাবার নবী নিলেন, নিয়ে ওই দুঃখগ্রস্ত মানুষকে, অসহায় মানুষকে আল্লাহ নবী দান করে দিলেন, তার অভাব পূরণ করে দিলেন, সমস্যার সমাধান করে দিলেন। এবার ওই লোক চলে গেল। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবার একটা কাজ করলাম, যেই তারিখ দেওয়া ছিল, যেই তারিখে আমি বলেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এগুলো ফেরত দিতে হবে অমুক তারিখে, যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই তারিখ আসার আগেই, কয়েকদিন আগেই আমি একদিন হাঁটতেছিলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও থেকে আসতেছিলেন, সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আরো কয়েকজন সাহাবী আছে। যখন তারা আসতেছিল, যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তখন তাদের মুখোমুখি হলাম, হয়ে সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলার ধরে ফেলেছি। তোমরা কুরাইশের লোকেরা আসলে ভালো মানুষ না, তোমরা শুধু মানুষ থেকে নিতে জানো, মানুষকে তোমরা দিতে জানো না। তোমরা শুধু নেওয়ার তালে থাকতে পারো, নেওয়াটা বুঝো, দেওয়াটা বুঝো না। তুমি আমার থেকে কবে খোঁজন নিয়েছো, টাকা নিয়েছো, সেগুলো দেও না কেন? একেবারে কলার ধরে এরকম নবীজির সাথে বাজে, চরম বাজে একটা ব্যবহার করলেন। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা দেখে, যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ লাল হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, প্রচন্ড রাগলে, প্রচন্ডভাবে মানুষ ক্ষিপ্ত হলে যেরকম চেহারার অবস্থা হয়, চেহারা লাল হয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে এরকম রাগ হয়ে গেলেন। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিকে এরকম ভাবে তাকাইলেন, আমি সত্যিকার অর্থে ভয় পেয়ে যাই, না জানি এখনই আমাকে ধরে ফেলে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি চিনতাম এবং তার ব্যাপারে জানতাম, সে অনেক বড় বীর মানুষ, ইসলামের বহুত বড় সিপাহ সালার, ইসলামের অনেক বড় বাহাদুর।
ইসলামের জন্য সে তার জান জীবন কুরবান দিয়ে ফেলতেছে, এমনি সে অনেক বড় নেতা, যারে ধরে শেষ করে ফেলায়। এই মানুষটার যখন আমার দিকে চোখ লাল করে তাকাইলে আমি অনেক ভয় পেয়ে যাই। কিন্তু এত বড় অপমান করলাম যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটুকু রাগ হন নাই। সুবহানাল্লাহ, সামান্যতম তিনি রাগ হয় নাই। আল্লাহু আকবার। নবীজির কেমন ধৈর্য এবার চিন্তা করেন। বাড়িতে নিয়া এবার তুমি যে তাকে রাগ দেখিয়েছ জরিমানা দাও এবং আমার থেকে যা পাইতো সেগুলো তুমি আদায় করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে তিনি যা পাইতেন পাওনা পরিশোধ করে দিলেন। এরপরে তিনি আবার, নবীজি বলে দিয়েছিল যে তুমি যে তাকে রাগ দেখিয়েছো, তুমি যে তাকে ভয় দেখিয়েছো, এই জন্য কিছু জরিমানা দিয়ে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়তি জরিমানাও দিলেন। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর এগুলো কেন দিতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পাওনা পরিশোধ করার পরে নবীজি বলেছেন আপনাকে জরিমানা দেওয়ার জন্য, ওই যে আপনাকে ভয় দেখাইছে এজন্য। যায়েদ ইবনে সুনা কি বলে ভালো করে খেয়াল করে শুনেন। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর আপনি কি আমাকে চেনেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমি তো আপনাকে চিনি না। এবার যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয় দিতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বলতেছেন, ওমর আমি হলাম যায়েদ ইবনে সুনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি ওই যে ইহুদিদের বড় আলেম যায়েদ ইবনে সুনা সেই নাকি? তিনি বললেন, হ্যাঁ আমি সেই যায়েদ ইবনে সুনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি একজন বড় আলেম ইহুদি ধর্মের, আপনি জানেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, আপনি তো নিশ্চিতভাবে জানেন। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি জানি। বলল, তাহলে এত বড় বেয়াদবি আপনি নবীর সাথে কেন করলেন? যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর আখিরি নবীর যতগুলো আলামত আছে, আখিরি নবী কেমন হবেন, কোথায় আসবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, তখন কেমন পরিবেশ থাকবে আরবের, সব আলামতগুলো আমি আমাদের কিতাব থেকে জেনে নিয়েছি। কিন্তু দুইটা আলামত তার থেকে আমার এখনো জানা হয় নাই। এই জন্য সেগুলো জানার জন্য আমি একটা সিস্টেম অবলম্বন করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি সে আলামত? যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সেটা হচ্ছে আমরা আমাদের কিতাবে পড়েছি আখিরি নবীর ধৈর্য হবে তার রাগের চাইতে অনেক 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 বেশি। সুবহানাল্লাহ। আখিরি নবীর একটা গুণ হবে, তার ধৈর্য হবে রাগের চাইতে অনেক অনেক বেশি। তার সাথে যতই উল্টাপাল্টা করা হবে ততই তার ধৈর্যের মাত্রা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুইটা গুণ যাচাই বাছাই করার জন্য আমি আপনাদের নবীর সাথে, আখিরি নবীর সাথে এরকম করলাম। আপনি মনে কষ্ট নেবেন না। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই যা আমাকে দিয়েছেন এগুলো আমাকে দিতে হবে না। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চলে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আখিরি নবী, শেষ নবী, আপনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা আমি অনেকভাবে পরীক্ষা করেছি। সর্বশেষ দুইটা পরীক্ষা বাকি ছিল, সেই দুইটাও আজকে করে ফেললাম। আমি এখন নিশ্চিত আপনি শেষ নবী। আমি সাক্ষ্য দিতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি মুসলমান হয়ে গেলেন। বলতেছিলাম, আজকে যে আমরা ইসলাম পালন করি আমাদের তো তেমন কোনো কষ্ট করতে হয় না। এই ইসলামটা কিন্তু ভাইজান আমাদের পর্যন্ত এমনি এমনি আসে নাই। এজন্য নবীজি, সাহাবা ইকরাম অনেক অপমানের শিকার হয়েছেন,
অনেক রক্ত ঝরিয়েছেন, জান কোরবানি দিয়েছেন। 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবের মধ্যে বন্দিও ছিলেন। আমাদের তো ভাইজান ওই রকম কষ্ট করতে হয় নাই। আমাদের কষ্ট বলতে আমরা তেমন কিছুই দেখি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন, ভালো পরিবেশে রেখেছেন, ইমানি পরিবেশে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এজন্য আমাদের একটা বড় কাজ হচ্ছে ইমানের কাজগুলো যেন আমরা সব সময় বেশি করে করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা পছন্দের কাজ যেন আমরা ভালোভাবে করতে পারি। আল্লাহর নবী যেগুলো অপছন্দ করেন, আল্লাহ তাআলা যা অপছন্দ করেন, শরীয়ত যেগুলো নিষেধ করেছে, শরীয়ত বিরোধী সব কাজ থেকে যেন আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি, দূরে রাখতে পারি। এই জন্য আমাদের চেষ্টা করা। যদি আমরা চেষ্টা করতে না পারি তাহলে দুর্ভোগ আমাদের, বদনসিব আমাদের। এরকম বদনসিব নিয়ে যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু মুসিবত ছাড়া সেখানে কিছু থাকবে না, ঠিক কিনা বলুন? এজন্য ভাইরা আমাদেরকে সচেতন হতে হবে। নবী সাহাবীদের ঈমান গ্রহণের কথা, ইসলাম গ্রহণের কথা, ইসলামের উপর তাদের থাকার জন্য যে মেহনত হয়েছে, তারা যেভাবে ইবাদত বন্দি করেছেন, আল্লাহর হুকুম পালন করেছেন, নবীজির আদেশ মান্য করেছেন, ওইভাবে আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি আমার একজন আদনা দরজার সাহাবীর ও অনুসরণ করতে পারে তাহলেও সে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আমাদের ঈমান হতে হবে নবী রাসূল সাহাবীদের মতো, ঠিক কিনা বলুন? ওইভাবে ঈমান তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকতে হবে, ঠিক কিনা বলুন? কোরআন হাদিসের অনুযায়ী হক্কানি উলামায়ে কেরাম যেভাবে আমাদেরকে চালান ওইভাবে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপর থাকার জন্য, ইসলামের উপর থাকার জন্য, অন্য মানুষকে ঈমানের পথে আনার জন্য, ইসলামের পথে আনার জন্য, নবী এবং সাহাবীদের মতো মেহনত করার জন্য কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।